আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি হাদিস নিয়ে আসলাম। আমরা যারা একে অপরের সাথে ঝগড়া করে কথাবার্তা বন্ধ করে দিই তাদের জন্য এই হাদিসটি। আবু হুরায়রা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার মানুষের যাবতীয় আমল পেশ করা হয়। প্রত্যেক মুমিনকে আল্লাহ ক্ষমা করে দেন, তবে যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে শত্রুতা থাকে তাকে ক্ষমা করেন না। তাদের সম্পর্কে বলা হয়, এই দুজনের ব্যাপারটি ততক্ষণ পর্যন্ত রেখে দাও যতক্ষণ না তারা পারস্পরিক সম্পর্ক পুনর্গঠিত করে নেয়। মুসলিম। তবে যে দুজনের মধ্যে বিবাদ, তাদের একজন যদি তওবা করতে চায় তাহলে সে তার সাথীর সাথে সাক্ষাৎ করে তাকে সালাম করবে। এই রকম করার পরও যদি তার সাথী মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তার সালামের উত্তর না দেয়, তবে সালামকারী গুনাহ থেকে মুক্তি হয়ে যাবে এবং যে মুখ ফিরিয়ে নিয়েছে সেই গুনাহগার হবে। যেমন আবু আইয়ুব রাহমাতুল্লাহ থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন ব্যক্তির জন্য অন্য কোনো মুমিন ব্যক্তিকে 3 দিনের বেশি পরিত্যক্ত করে তাকে জায়েজ নয়। এদের পরস্পরের সাথে সাক্ষাৎ ঘটলে একে অপরের থেকে মুখ ফিরিয়ে নেয়, আর এদের উভয়ের মধ্যে সেই উত্তম যে আগে সালাম করে। বুখারী।